আল্লাহ রাসূল আরো বলেন ওয়া শাহরুল মুআসাবা, এই মাসটা হলো বিনয়ের মাস, সহনশীলতার মাস। কিসের মাস? সহনশীলতার মাস। একজন আরেকজনের প্রতি সহনশীল হয়। দেখবেন রমজান মাসে রোজা রাখার কারণে রোজাদারের উপরে কেউ যদি একটু জুলুমও করে, গালিও দেয়, অনেক রোজাদার প্রতি উত্তর করে না। উনি ভাবে আমি তো রোজাদার, ও আমারে গালি দিতে পারছে, আমি রোজা রেখে ওরে কেমনে গালি দিই? কথা বলেন ঠিক কিনা? সহানুভূতির মাস। একজন আরেকজনের প্রতি সহানুভূতি হওয়া, সহনশীল হওয়ার মাস হইল রোজার মাস। আল্লাহ রাসূল বলেন ওহুয়া শাহরুল মুআসাবা, এই মাসটা হইল সহনশীলতার মাস। আল্লাহ রাসূল আরো বলেন ওহুয়া শাহরুন ইউজাদু ফি রিজকুল মুমিন, এই মাসটা হলো এমন মাস, এই মাসে মুমিন বান্দা বান্দির রিজিকের মধ্যে বরকত হয়। রিজিকের মধ্যে কি হয়? বরকত হয়। এই বরকতে যে প্রথমে তো বরকতের কথা বলেই ফেললাম, সব দিক দিয়ে বরকত। কথা বলেন ঠিক কিনা? সব দিক দিয়ে বরকত আল্লাহ তাআলা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন মান ফাত্তারা ফীহি সাইমা, ও আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা মনোযোগ সহকারে শোনেন, কত বড় পুরস্কারের কথা আল্লাহ রাসূল বলেন। আল্লাহ রাসূল বলেন এটা হলো এমন মাস, এই মাসে কোনো বান্দা যদি একজন রোজাদারকে ইফতার করায়, কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি, এই একজন মানুষ যদি অন্য আরেকজন রোজাদারকে ইফতার করায়, তার জন্য পুরস্কার তিনটা। কয়টা? তিনটা। গয়না গয়না বলতেছি, আপনি গয়না গয়না মুখস্থ করেন। কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, এক নম্বর পুরস্কার, একজন রোজাদারকে কেউ ইফতার করাইলো, ইফতার করানোর জন্য এই যে 100-200 টাকা তার খরচ হইল, এই টাকাটা দিয়া যে খরচ করিয়া রোজাদারকে ইফতার করাইলো, এই বান্দার তিনটা পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার হইল এই রোজাদারকে ইফতার করানোর কারণে আল্লাহ তাআলা তারে মাফ কইরা দিবে। কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, তার গুনাহ মাফির কারণ হয়ে যাবে। কি হয়ে যাবে? গুনাহ মাফির কারণ হয়ে যাবে রোজাদারকে ইফতার করানো। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, 2 নম্বর পুরস্কার হলো রোজাদারকে ইফতার করাইলে আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা যে ইফতার করাইলো তার ঠিকানার জাহান্নাম হবে না, তার ঠিকানা জান্নাত হয়ে যাবে। জান্নাতের খাতা থেকে তার নাম কাটা হয়ে যাবে। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, জাহান্নামের খাতা থেকে তার নাম কাটা হয়ে যাবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর পুরস্কার হইলো ওয়াকানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ুন তাকাসা মিন আজরিহি শাইউন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো কেউ যদি রোজাদারকে ইফতার করায়, এই বান্দা রোজা রাইখা যেই পরিমাণ সওয়াব অর্জন করছে, রোজাদারের সওয়াবের মধ্যে কোনো কমতি হওয়া ছাড়া রোজাদারকে ইফতার করাইলে যিনি ইফতার করাইলো সে ওই পরিমাণ সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। রোজাদারের সওয়াবের মধ্যে কোনো ঘাটতি হবে না, কোনো কমতি হবে না। কমতি হওয়া ছাড়া ইনি রোজা রাইখা যেই পরিমাণ সওয়াব পাইছে, একজন মানুষ ইফতার করায় ওই পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে রোজাদারকে ইফতার করালে পুরস্কার কয়টা? কয়টা? 1 নম্বর গুনাহ মাফ। 1 নম্বর কি? জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নম্বর জান্নাতের টিকিট কাটতে পারলেন, জাহান্নামের খাতা থেকে নাম কাটায় দিলেন। 3 নম্বর রোজা রাইখা এই সয়েম রোজাদার ব্যক্তি যেই পরিমাণ সওয়াব পাইছে, তার সওয়াবের মধ্যে কোনো রকমের ঘাটতি হওয়া ছাড়া রোজাদারকে ইফতার করানোর কারণে তার ওই পরিমাণ সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ক্বালু ইয়া রাসূলাল্লাহ, ক্বালু ইয়া রাসূলাল্লাহ লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইউফাত্তিরুস সাইমা। সাহাবীরা এই ঘোষণাটা শোনার পরে, উপস্থিত সাহাবীরা এই 3টা পুরস্কারের ঘোষণা শোনার পরে
সব সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, ওগো সরকার, আমাদের এই জামানায় মক্কায় অনেক গরিব মানুষ আছে যারা আমরা একজন আরেকজন মুমিন বান্দাকে, একজন রোজাদার বান্দা বান্দিকে ইফতার করানোর ক্ষমতা রাখি না। ওগো সরকার, এই যে 3টা পুরস্কারের কথা বললেন, রোজাদারকে ইফতার করাইলে 3টা পুরস্কার, গুনাহ মাফ হয়ে যাবে, জাহান্নামের আগুনের থেকে মুক্তি পাওয়া যাবে, 3 নম্বর রোজাদারের সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। ও সরকার, আমরা যারা গরিব মানুষ আছি রোজাদারকে ইফতার করানোর ক্ষমতা রাখি না, ও সরকার, আমরা কি এই 3টা মর্যাদা পাবো না? আমরা কি এই পুরস্কার পাবো না? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের এই প্রশ্ন শুনিয়া, গরিব সাহাবীদের প্রশ্ন শুনিয়া, সাহাবীদের এমন প্রশ্ন শুনিয়া আল্লাহর রাসূল বলেন, ইউতিল্লাহু আদাস সাওয়াব। ওগো আমার সাহাবীরা শুনে রাখো, ওগো আমার সাহাবীরা শুনে রাখো, এই পুরস্কারগুলা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও দিবে, মান ফাত্তারা সাইমান আলা তামারাতিন আও শারবাতি মাইন আও মাদাকাতি লাবানিন। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, ও আমার গরিব সাহাবীরা, টেনশন করিও না। এই যে 3টা পুরস্কারের কথা আমি বললাম, আল্লাহ 3টা পুরস্কার দিবে। এই পুরস্কারগুলা ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দিবে যেই ব্যক্তি একজন রোজাদারকে শুধুমাত্র একটা খেজুর দিয়ে ইফতার করাইলো, আরে খেজুর কেনার টাকাও নাই, আল্লাহর রাসূল বলেন 1 গ্লাস পানি দিয়ে ইফতার করাইলো, তাকে ওই পরিমাণ সওয়াব দিবে। আল্লাহর রাসূল বলেন অল্প একটু দুধ দিয়া কেউ যদি কাউরে ইফতার করায়, 1 ঢোক দুধ দিয়া, 1 পেয়ালা দুধ দিয়া, 1 গ্লাস পানি দিয়া, একটা খেজুর দিয়াও যদি কেউ কাউরে ইফতার করায়, ওই 3টা পুরস্কার আল্লাহ তাকেও দিয়া দিবে। যদি মাত্র শুধু মনের ইচ্ছাটা থাকে আমি এই 3টা পুরস্কার নিব, এই 3 পুরস্কার আমার দরকার, আমার গুনাহ মাফ হয়ে যাওয়া দরকার, জাহান্নামের খাতা থেকে আমার নাম কাইটা দেওয়া দরকার, এবং রোজাদারের সমপরিমাণ সওয়াব আমি অর্জন করতে পারো, এটা আমার দরকার। এই মন মানসিকতা কারো যদি থাকে, এই মন মানসিকতা কারো যদি থাকে, আল্লাহ রাসূল বলেন সে যদি তার টাকা নাও থাকে, শুধু মনের ইচ্ছা থাকলো, এই মনের ইচ্ছা নিয়ে সে যদি সামনে আগায়, একটা খেজুরের দাম আর কয় টাকা? সর্বোচ্চ 5 টাকা, 10 টাকা। এই একটা খেজুর দিয়া, এই টাকাও নাই, ধরেন ভিক্ষুক ভিক্ষা করে খায়, 1 গ্লাস পানি দিয়াও তো কাউর ইফতার করানো যায়, কথা কোন ঠিক? পানি দিয়া করানো এটা তো আর কোনো আহামরি কিছু না। আল্লাহ রাসূল বলেন 1 গ্লাস পানি দিয়াও কেউ যদি কাউর ইফতার করায়, তো তার আমল নাম ওই পরিমাণ সওয়াব জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলেন, এটা তো হলো স্বাভাবিকভাবে কেউ যদি কাউর ইফতার করায়, 1 গ্লাস পানি দিয়া করাইলো, একটা খেজুর দিয়া করাইলো, 1 পেয়ালা দুধ দিয়া করাইলো, আর কেউ যদি কোনো রোজাদারকে পরিতৃপ্তি সহকারে ইফতার করায়, পরিতৃপ্ত সহকারে ইফতার করায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে সাকাহুল্লাহু, আল্লাহ তাআলা তাকে সাকাহুল্লাহু শারবাতান মিন হাউজি, যে আল্লাহ তাআলা ওই বান্দাকে, যে কোনো রোজাদারকে পরিতৃপ্ত সহকারে ইফতার করাইলো, আল্লাহ তাআলা ওই বান্দাকে আমার হাউজে কাউসার থেকে এমন 1 গিলাস পানি পান করাবে, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। কোন রোজাদারকে পরিতৃপ্তি সহকারে ইফতার করাইলে তার প্রতিদান হইল আল্লাহ তাআলা হাসরের ময়দানে এমন 1 গিলাস পানি আমার হাউজে কাউসার থেকে তাকে পান করাই দিবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পানি পিপাসা লাগবে না। তো আমরা যারা পরিতৃপ্তি সহকারে ইফতার করাইতে পারি আমরা করাবো। কারো যদি টাকা পয়সা কম থাকে, একটা খেজুর দিয়ে করাইতে পারবো, 1 গিলাস পানি দিয়েও ইফতার করাইতে পারবো, শুধুমাত্র দিলে ওই সওয়াবগুলা পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে। কথা বলেন ঠিক কি? আর যদি আকাঙ্ক্ষা না থাকে, খালি কই ইফতার করাই, ইফতার পার্টি দেয়, ওই জায়গায় আপনি মানুষেরটা খাওয়ার দান্দায় থাকবে,
কাউরে খাওয়ানোর ইচ্ছা আপনার হবে না। হ্যাঁ, কোনো মানুষ যদি সে গরিব হইতে পারে, ভিক্ষুক হইতে পারে, রিক্সা চালক হইতে পারে, ভ্যান চালক হইতে পারে, তার ইনকাম কম থাকতে পারে, কিন্তু সে যদি 3টা সওয়াব অর্জন করার আকাঙ্ক্ষা তার মধ্যে জমা হয়, তাহলে সে 1 গিলাস পানি দিয়া রোজাদারকে ইফতার করাইতে পারবে, 1 মুঠ মুড়ি দিয়া 2-4টা ছোলা দিয়া একটু ভাজায় গুজায়া ওই একজন রোজাদারকে ইফতার করাইতে পারে। তবে দিলের মধ্যে ওই সওয়াব অর্জনের আকাঙ্ক্ষা থাকতে হবে। আকাঙ্ক্ষা যদি না থাকে, রোজার মাস অনেক মানুষ ধান্দাই থাকে, কোন জায়গায় ইফতার পার্টি হবে ওই জায়গায় যায় আগে আগে বসে থাকে। কথা কোন ঠিক কিনা? তো রোজার মাস এমন একটা মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, শাহরুন আউয়ালুহু রাহমাতুন, এটা এমন একটা মাস, এই মাসের প্রথম 10 দিন রহমতের। প্রথম 10 দিন কিসের? রহমতের। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এই মাসের মাঝখানের 10 দিন হইল মাগফিরাতের। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষের 10 দিন হইল নাজাতের, জাহান্নামের আগুন থেকে মুক্তির মাস। সুবহানাল্লাহ। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন জাহান্নামের আগুন থেকে মুক্তির। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন, মান খাফফাফা আন ইয়ালিহি আন মামলুকিহি, এই মাসে কেউ যদি তার অধীনস্থ যে সকল ব্যক্তিরা আছে, অনেক মানুষ আছে না ধনী মানুষ, তার অধীনে 5-7 জন মানুষ কাজ করে, চাকরি করে, বা তার ঘরের গোলাম বান্দিরা আছে, তার অধীনস্থ যত মানুষ আছে, অধীনস্থদের উপরে কেউ যদি কাজকে হালকা করে দেয়, আরে আমার অধীনে চাকরি করে, ও রোজা রাখছে, ওর ডিউটিটা আমি একটু কমাই দিই, ওর উপর একটু সহজ করি, আল্লাহ তাআলা তারে 2টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার দিবে? 2টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তারে মাফ করে দিবে। আল্লাহ তারে মাফ করে দিবে, যে আল্লাহর বান্দাকে রোজা রাখার কারণে তার কাজের মধ্যে একটু সহজ করে দেয়, আল্লাহ তারে মাফ করে দিবে। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা এই বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়ে দিবে। এই জন্য আপনাদের যাদের অধীনস্থ কেউ কাজ বাজ করে, চাকরি বাকরি করে, আপনারা অবশ্যই রমজান মাসে রোজার উসিলায় তার উপরে একটু হইলেও কাজকে সহজ করবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ যে মেসেজ আমি আপনাদেরকে দিচ্ছি, আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেন, আকথিরু, এই মাসে তোমরা 4টা কাজ বেশি বেশি করবে। কয় কাজ? সবাই মুখস্থ করেন, এতটুকু মুখস্থ করেন। কয় কাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2টা কাজ হলে এমন যে 2 কাজ দিয়া তোমাদের রব তোমাদের উপরে খুশি হয়, আর 2টা কাজ হলে এমন যেই 2টা ছাড়া তোমাদের কোনো উপায় নাই। আল্লাহ রাসূল প্রথমে বলেন, এই রাত্রে এই মাসে 4টা কাজ বেশি করো। কয়টা কাজ? 4টা কাজ। এই 4 কাজের মধ্যে 2টা কাজ হলো এমন যেই 2টা কাজ দিয়া তোমরা তোমাদের রবের প্রিয় হয়ে যাইবা, আর 2টা কাজ এমন যেই 2 কাজ ছাড়া তোমাদের কোনো উপায় নাই। তাহলে এই 4টা জিনিস আমাদের জানা দরকার। কথা বলেন ঠিক কি? যেই 2টা দিয়া রবের নিকটবর্তী হওয়া যায়, রবের প্রিয় পাত্র হওয়া যায়, এই 2টা হলো জিকির। কোন জিকির? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন বেশি 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 বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা বেশি 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 বেশি। আপনি কাজ করতেছেন, গার্মেন্টসের শ্রমিক, আপনিও কিন্তু এই জিকির করতে পারেন। কথা কোন ঠিক কিনা? আপনি ব্যবসা করতেছেন, ব্যবসার মধ্যে বৈশাও বৈশাও কিন্তু এই জিকির করা যায়। মা বোনরা বাড়িতে মাছ করতেছে, ইফতার বানাবে, কাজ বাজের মধ্যে ব্যস্ত আছে, আরে হাত দিয়া কাজ করবে, চোখ দিয়া দেখবে, জবানে কিন্তু এই জিকির চালু রাখা যায়। আল্লাহ রাসূল বলেন, যেই 2টা জিকিরের মাধ্যমে তোমরা তোমাদের রবের প্রিয় হইবা, এই 2 জিকিরের মধ্যে প্রথমটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। করব তো সবাই ইনশাআল্লাহ। 2 নম্বর জিকির হলো, আল্লাহ রাসূল বলেন ওয়াস্তাগফিরুহু। 2 নম্বর জিকির হইল আল্লাহর কাছে তোমরা বেশি 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 আস্তাগফিরুল্লাহ পড়ো। বেশি বেশি কি পড়ো? আস্তাগফিরুল্লাহ। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। মিনিমাম প্রতিদিন
500 বার রমজান মাসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কে কে করবেন? হাত তোলেন। মিনিমাম প্রতিদিন মিনিমাম 500 বার আস্তাগফিরুল্লাহর জিকির কে কে করবেন? আল্লাহ কবুল করে আলন, আল্লাহ কবুল করে আলন। এই দুই জিকির মিনিমাম 500 করে, উপরে যত বেশি করা যায়। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আস্তাগফিরুল্লাহর জিকির। আর দুইটা, যেই দুইটা ছাড়া আমাদের কোনো উপায় নাই, আল্লাহ রাসূল বলেন সেই দুইটা কি? একটা হইলো তোমরা অধিক পরিমাণে আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাও। জাহান্নামের আগুন থেকে। এক নম্বর হলো তোমরা অধিক পরিমাণে জান্নাত চাও আল্লাহর কাছে। আল্লাহর কাছে অধিক পরিমাণে কি চাও? জান্নাত চাও। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দান করেন। আরবিতে যদি বলতে পারেন বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আপনার কাছে আমি চাই, আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আরবিতে বলতে পারেন তো বলবেন। আরবিতে যদি নাও বলতে পারেন, আপনি যদি বাংলায় বলেন, আল্লাহ আপনার বাংলাটা শুনবে না? আপনি যদি বলেন আল্লাহ রমজান মাস আমি আপনার কাছে জান্নাত চাই, আপনার রাসূল জান্নাত চাওয়ার দোয়া করতে শিখাইছে, ও আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দেন, এই দোয়া আপনি করলে আপনার রব আপনার এই দোয়া বুঝবে না? আপনি আরবি পারলে আরবি বললেন, বাংলায় পারলে বাংলায় বললেন। জান্নাত চাইতে হবে। আর 2 নম্বর হইল জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। ও আল্লাহ আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। আরবিতে যদি নাও বলতে পারেন, বাংলায় বলবেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দেন, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন। তাহলে এই মাসে বেশি বেশি কয়টা কাজ? প্রথম দুইটা জিকির। প্রথম দুইটা কি কি জিকির বলেন? আরেকটা সবাই বলে নাই, জিকির কয়টা? প্রথমটা, 2 নম্বরটা মিনিমাম প্রতিদিন কয়বার করে পড়বো ইনশাআল্লাহ। আর 2 জিনিস যেটা ছাড়া আমাদের উপায় নাই। প্রথমটা কি? আল্লাহর কাছে কি চাইবো? আরো জোরে কি চাইবো? 2 নম্বর জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই এই আমলগুলা কইরা, রমজানের পবিত্রতা রক্ষা কইরা, রমজানের 30টা রোজা রাইখা, রমজানের 20 রাকাত তারাবি পড়া, আল্লাহ তাআলা এই রমজান মাসটাকে আমাদের নাজাতের মাস হিসাবে কবুল করেন বলি আমিন।